বাংলাদেশের ওপর কোনো দেশ আগ্রাসন চালালে বা বহিঃশত্রু মোকাবিলায় পাশে দাঁড়াবে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি বা মক্কা ডিফেন্স প্যাক্ট অনুযায়ী এই দেশগুলো বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করবে। এই চুক্তির আওতায় পাকিস্তান সরবরাহ করবে সৈন্য ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। তুরস্ক দেবে তাদের উন্নত ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা প্রযুক্তি ও প্রত্যক্ষ সামরিক সহায়তা। আর সৌদি আরব প্রদান করবে প্রয়োজনীয় আর্থিক ও কূটনৈতিক সমর্থন। চলতি বছরের অগাস্টে মক্কার পবিত্র ভূমিতে এই মক্কা ডিফেন্স প্যাক্ট স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে নাম লেখাতে পারলেই মুসলিম বিশ্বের প্রভাবশালী 3 দেশ থেকে বিশেষ প্রতিরক্ষা সুবিধা পাবে বাংলাদেশ। ইতিমধ্যেই খবর পাওয়া গেছে এই প্রতিরক্ষা জোট নিয়ে ইতিবাচকভাবে ভাবছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ঢাকা এই বিষয়ে সহযোগিতা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। বাংলাদেশের এই সম্ভাব্য যোগদানের খবরে আন্তর্জাতিক ভূরাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে তোলপাড় ভারতের গণমাধ্যম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। যদিও বাংলাদেশের সংবিধানের 25 ও 63 নম্বর অনুচ্ছেদের কিছু বাধ্যবাধকতার কারণে সরাসরি কোনো প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ নিয়ে জটিলতা থাকে, তবুও বিশ্লেষকরা মনে করছেন এটি বাংলাদেশের সামরিক ও কৌশলগত অবস্থান সুদৃঢ় করার একটি ঐতিহাসিক সুযোগ। এর মাধ্যমে সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আর্থিক ও কূটনৈতিক সুবিধাও পাওয়া সম্ভব। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।